এগুলো সব ভ্যারাইটি। হ্যাঁ ডিপ আছে, একটা পিসের দাম 50 টাকা। 10টা নেব, 10টা 500 টাকা হয়। কত টাকা দেবো? 20 টাকা কম। 20 টাকা কম করে টাকা। হলুদ আর নীল বাদে এর সঙ্গে যে কোনো ডিপ কালার যাবে, কালো যাবে, ওই সবুজটা যাবে, ওই যে ওই সবুজটা যাবে। হ্যাঁ এই যে পাতা এটা যাবে, ওই যাবে, এইটা যাবে, বদল দিন কালার এটাও যাবে। সবুজটা ভালো লাগবে। এখানে যে রংগুলো ভালো লাগছে, তিনটাই ভালো লাগছে। একটা বাদ দিয়ে চারটা আছে, কিন্তু একটা বাদ দিয়ে তিনটা ভালো লাগছে বললাম। তাহলে এক কাজ করেন কাকা, চারটেই 3টে করে দেবেন। 12 টাকা 3টে 4টা করে দেন। বসে বসে 9:30টার দিকে। আর থাকেন কতক্ষণ? দোকান খোলা থাকে কতক্ষণ? 7টা 7:30। 7টা 7:30। পাখির আওয়াজ। কাকুর কাছে আমরা 4টা করে 3 রঙের 12টা উল নিলাম। পার্কের ওই পাশ দিয়ে ঢুকা পিএজি মোড় না? অ্যাড্রেসটা বলে দেবেন। কার অ্যাড্রেস? কাদের বাড়ি লেখা আছে। আরে কাদের বাড়ি জিজ্ঞেস করবেন বারবার। আর তুই বলবি আরে অ্যাড্রেসে তো লেখা আছে। আরে যাবেন কোথায়? আর অ্যাড্রেসে তো লেখা আছে। আর অ্যাড্রেসে তো কাদের বাড়ি লেখা আছে। আপনি কাদের বাড়ি যাবেন? আর আমি কাদের বাড়ি যাবো। কাদের বাড়ি কোথায়? এই তো কাদের বাড়ি বললেন। কাদের বাড়ির গল্প শোনালাম। আমরা এখন কাদের বাড়িতে আলমের সাথে দেখা দিলে এসছে পতাকাবাড়ির রেশম ফ্যাক্টরি। তো রেশম ফ্যাক্টরিতে ক্যামেরা করতে দিবে না, যদিও দেখবো কেমন মানে রেশম কিট, তারপরে যে কিভাবে সুতোগুলা মানে তৈরি হচ্ছে, আর সুতো দিয়ে কিভাবে কাপড় হবে, কিট থেকে কিভাবে সুতো তৈরি হচ্ছে সেগুলো দেখতে যাচ্ছি। শুরু করো একবারে সুতো হওয়া পর্যন্ত, মানে পুরো প্রসেস একদম যে এই কিটটা আছে, কিটের রেশম কিট, ঠিক আছে, রেশম কিট থেকে শুরু করে মানে কি বলে এটাকে কাপড় পর্যন্ত। কাপড় লাগে সুতো। আচ্ছা, কাপড় ফ্যাক্টরি আলাদা আছে, এখানে সুতো পর্যন্ত আছে। তো সুতো পর্যন্ত কিভাবে কোন প্রসেসে মানে কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে পুরো প্রসেসটা হয়েছে একটু দেখার মানে জন্যই ফ্যাক্টরিতে যাচ্ছি। এই পুরো এলাকাটা হচ্ছে কাদের বাড়ি। এখানে হেঁটে হেঁটে সমস্ত কিছু মানে কত অতিক্রম করা যাবে। যাই হোক, দেখা যাক কতদূর ফ্যাক্টরিটা আছে। ওখান থেকে শুরু হয়ে গিয়ে এটা পুরোটাই নাকি রেশম ফ্যাক্টরির এলাকা। এখানে কাদের বাড়ির নো পার্কিং জোন আছে, এখানে পার্কিং হবে না, যদিও এখানে পার্কিং এর কোনো ব্যাপারই নেই, কেউ নেই। হচ্ছে এখান থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে আছে আদিনা, যেখানে ঐতিহাসিক অনেক নিদর্শন রয়েছে। আর এখানে সাইকেল কি মোটর সাইকেল বুঝতে পারলাম না, এত স্পিডে গেল। আমরা এগুলো এক্সপ্লোর করার চেষ্টা করছি রাতের আড়ালে, মানে রাতের ঝাপসা আলোয়। এখানে একটা অ্যাড দেওয়া আছে বিদ্যাসাগর পাবলিক স্কুলের, আর এটাই হচ্ছে সিল্ক ফ্যাক্টরি। এখানেই আমরা যাব। এটা
থাকলে এখন কিন্তু 800 টাকা হতো। 800 টাকা। খাবার ভুলিনি। চলো, না। Finally, we are reach our destination. This is Adina. জানি না কি আদিনা কি খাদিনা, কিন্তু এটা মনে হচ্ছে আদিনাই। প্রাচীন ঐতিহাসিক সব নিদর্শন দেখতে হচ্ছে আশেপাশে, কিন্তু এখানে লেখা আছে, জুম করে একটু দেখা তাহলে বুঝতে পারবা, যে হচ্ছে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যা, তাহলে কি করে ভিডিওগ্রাফি করবো? কত খাতরা আছে হ্যাঁ ভাই, কিন্তু জঙ্গলে আছে নামি নাকি করতে সেই দৃশ্য। কোটাই ঘুর কোটাই ঘুর। মারাত্মক পড়ে গেছে। পুড়িয়ে গেল না, কি করে নেবো? নিশ্চয় করে নিশ্চয়।
প্লাস্টিক বর্জিত স্থানে দেখেন প্লাস্টিকের অবস্থান ঠিক এই যেখানে সব জায়গাতেই আছে। আরো দেখতে হবে, মেলাটি আছে, নীল গায়ে আছে। এসেছি আমরা ডিয়ার ফরেস্ট, ডিয়ার দেখতে, কিন্তু পেয়ে নিলাম প্রথম চোখে ডিয়ার। দিস ইজ ডিয়ার, পাখির আওয়াজ দেখছি, দিস ইজ চিতল ডিয়ার। নতুন নতুন পাখি দেখো, শীতের সময় তো পাখি থাকবে। বাহ, আজ সর্বপ্রথম নিজের চোখে দেখিস না হরিণ বা ডিয়ার দেখলাম। না আসলে অরিজিনালি খাসি একটু বড়, রংটা খালি আলাদা। বড় খাসির থেকে। এই জায়গাতে হরিণ পাখি সব মিলেমিশে একাকার হয়ে আছে। এখানে নদী পানি খেতে আছে। ওইদিকে দুটো হরিণ দেখতে পাচ্ছি, এদিকে বক, বকের আওয়াজ শব্দ। অন্য বাঘ বেরিয়ে বাঘ এলাকার লাই। এখন পর্যন্ত ঢুকেনি, আমরা ঢুকেছি। তবে হরিণ আর বকের আওয়াজ আমাদের এখানে যথেষ্টই মুগ্ধ করেছে। এখানে দেখাবো আপনাদের লক্ষ লক্ষ পাখি, মানে বক পাখি সব গাছে আছে, একটু জুম করলেই বোঝা যাবে। এই যে দেখেন উড়ে গেল সব পাখি, বাপরে। নাম রেখে দেয় পাখিরা লাই, প্রত্যেক বছর পাখিরা ফের কেমন গাছ চিনে নিয়েছে, যেখান থেকে পাখি থাকার জায়গা তো করতে জানে না। হ্যাঁ, করতে দেখ জানার মতোই অবস্থা। এখানে কিছু পাখি আছে রাস্তার ধারেই, বড় বড় বাসা করে বসে আছে, বোঝা যাবে এই যে পাখিগুলা। এখানে দুটো সিংওয়ালা হরিণ আছে, কিন্তু আমরা যেটা দেখলাম ওটাতে সিং ছিল না। এই হরিণটার নাম ছিল চিতল হরিণ। ঠিক আছে, দেখতে পাচ্ছেন কত মানে কেজির হয় বয়স হলে, হাইট কত হয়, লাইফ স্প্যান কত, আর ফুড হ্যাবিট কি। আর এখানে একটা আছে হরিণ, এটারও সিং আছে। তো এটার নাম চিতল হরিণ, মানে ওটা ইংরেজি লেখা আছে আর এটা বাংলাতে লেখা আছে। দৌড়াদৌড়ি করছে দেখতে পাচ্ছেন, এই যে হরিণ, 4-5টা হরিণ। দেখতে পাচ্ছেন একসাথে হরিণ আমাদের দেখা দেখেই দৌড়িয়ে এলো। হরিণের দৌড়া দেখার জন্য এসেছি, অবশ্য সৌভাগ্য বলে দৌড়াটা দেখা পেয়ে এলাম। তো পাখিরা এই মানে ইসের মধ্যে, এরিয়ার মধ্যেই কিন্তু আছে ধরতে গেলে, কারণ এখানে এখানে মানে বাঁধ আছে, একটা ঘেরা আছে, আর এইখানেই বাসা বেঁধেছে। এদিকে আছে সব জঙ্গল বা রিজার্ভ এরিয়া, আর এইদিকে আছে সব বসতি। তো এখানে আমার প্রশ্নটা হলো যে এরা বুঝছে কি করে যে এই এরিয়ার মধ্যেই থাকতে হবে। লাগে দারুণ, তাহলে জুম হবে। এটা হচ্ছে নীলগাই, 10-12টা আনলিমিটেড সবজি মাত্র 20 টাকা। হ্যাঁ, আনলিমিটেড তরকারি মাত্র 20 টাকা, একটা ডিম। এটা হচ্ছে নীলগাই, হরিণের থেকে একটু বড়, ওদের আলাদা সংরক্ষণ আছে। মানে এই ডিয়ার পার্কের মধ্যে আবার নীলগাইয়ের পার্ক, নীলগাইয়ের পাশে আছে হরিণ, কিন্তু ওটা আলাদা প্রিজার্ভ, এটা আলাদা প্রিজার্ভ। আর আশেপাশে তো দেখতে পাচ্ছেন বক।
কি বললাম, সব পালিয়ে এসে দেখে আমাদেরকে। এখানে খালি জঙ্গল, এখান থেকে নেই। এটা ছিল না আগে, এই তো এই জায়গাটা না, হ্যাঁ, ওই পর্যন্ত যাওয়া যেত। দিয়ে এখন যে লোক ভিতরে করে দিয়েছে হয়তো, ঘেরে কোন পর্যন্ত যাওয়া হয়? তো এখান পর্যন্ত তারে হাত ভরা যেত, হাতটা ঢুকিয়ে হাত দিত কিন্তু কাছে থাকলে ডেকে লোক দেখিয়ে। এই যে আমরা হরিণ দেখলাম, হরিণের রং হচ্ছে চিটকা পিটকা, ওই জন্য এর নাম হচ্ছে চিতল। কত মাছ পাখি জানি একটা শব্দ পাচ্ছেন, কুচকুচ কুচকুচ শব্দ, এই শব্দগুলো হচ্ছে পাখির। পাখি তো সব বাসা বেঁধা আছে। আমার ঔরঙ্গাবাদে যাবে, ঔরঙ্গাবাদে যে লোকটা আফা আফা আর দেখ 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 এই এখানে করে। এটা সিসিটিভি হরিণদের সংরক্ষণ করার জন্য, কয়টা আছে না আছে হরিণকে দেখবে। একটু কাছে জুম করে দেখালে বুঝতে পারবে যে ছড়িয়ে আছে কতটা। যাচ্ছি, আমার হাত কতটা যাচ্ছে, পুরোটা যাচ্ছে না। তো এই গাছটা কি নাম সেটা জানি না, কিন্তু এখানে কাটা আছে, সামান্য ফুটো ফুটো কাটা আছে, কাটা আছে, বুঝলেন? গাছটার নাম আনুমানিক আকন্দ গাছ কত বড়, কত বড় দেখুন, দেখুন ওই দিকটা দেখলেন অত বড়, ওই দিকটা দেখুন কত বড়, আর হাত পুরোটাই জুড়ে না, বুঝতে পারলেন? তাহলে আপনারা কমেন্ট করে জানান কি গাছ, ঠিক আছে? এটা ইন্ডিয়ান কাকাতুয়া, আর ইন্ডিয়ান এটা তোতা, মিঠু মিঠু তোতা। আর এটা পুরোটা হচ্ছে এদের বসবাসের স্থান, বিশাল একটা এরিয়া নিয়ে সংরক্ষণের জায়গা করে রেখেছে। হ্যালো কাকাতুয়া, হ্যালো কুকুক, এখানে দেখেন, এখানে দেখেন কুকুক, কাকাতুয়া, কাকাতুয়া ও বলছে হ্যালো, বলে দাও, সে সামথিং অ্যাবাউট ইউর লাইফ। বলা কোকিল পেলেছি, কাকাতুয়া পেলেছি, ইট ইজ অস্ট্রেলিয়ান কাকাতুয়া, বলতে আমাদের সাথে সাথে বলছে। কাকাতুয়া, এটা হচ্ছে সাদা ময়ূর, খেতে দিয়েছে কিছু বুট, ছোলা, শসা, আর কিছু। এটা ময়ূর না পাখি, বুঝতে পারি না। এটা তো অস্ট্রেলিয়ান কাকাতুয়া, এটা সুবিধা হবে। এটাই অস্ট্রেলিয়ান কাকাতুয়া, তাহলে ওটা কি? আর তাহলে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান কাকাতুয়া, রেড রেড পোলে পাশে মাথায়।
শিয়াল দেখ দেওয়ার পরে সে শিয়াল দেখতে পাচ্ছি এটাই মানে হাঁটতে ভিডিওতে যা দেখুন এটা হচ্ছে একটা গাছ, গাছের উপরে লেগে আছে কাদা, কিন্তু কাদাগুলো কি করে এলো সেটাই চিন্তা ভাবনার কথা। তা আমি বলতে চাইছি এখানে কাদা কীভাবে এলো, যদি বলতে পারেন তো কমেন্টে বলেন। এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল জোন, এখান থেকে শুরু। এখানে আছে রাইস মিল, এখানেই আছে সিমেন্ট মিল, এখানেই আছে হরলিক্স মিল, এখানেই আছে আবার সিল্ক মিল। ওই জন্য এই জায়গাটা আছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, দেখতে পাচ্ছেন। মাটি দিয়ে রাখবো, সাঁঝেই করবো, গাছ কেটে পানি এখন তো রোদ পড়ছে। ওই আর রাস্তা ঘুরেও তখন ওর মাটিতে ব্রিজ, ওভার ব্রিজটা করলে না ছোট করে। আর যেদিন থেকে ফুটছে সেদিন থেকে রোজই ম্যাগ। কাঠবেলায় বাড়ি ভাঙলে ম্যাগ হয়, তেমনি আর রোজই ম্যাগ হচ্ছিল। তো কাজ কিভাবে করেছিল, আর রাস্তা কোন দিক দিয়ে ছিল? রাস্তা সাইড দিয়ে, এই সাইড দিয়ে করেছিল, এর পাশ দিয়ে চাপটা করা ছিল। ওগুলো নরমাল ছিল, দেখ ঘুরে এরা বড় করলে দেখা পুরো যে কেমন করা ছিল। রোজই পিসি রাইস ছিল তখন। আচ্ছা, আদা ছোট মোটো পোকা ছিল, পানি বাগর মরছে, সে পানি দিইনি। পোকা
ওরা পোকা পাথরের ভিতরে থাকছে পানি ভালো ওসব মরবে না